हृदये वसतु रामकृष्ण नयने वसतु रामकृष्ण श्रवणे धरतु रामकृष्ण रामकृष्ण सारासार। শোনা যাচ্ছে না? জ্ঞানে বিভাতু মাতা শারদা ध्याने रजतु माता शारदा श्रवणे सहने तिष्ठतु माता शारदा जननी शारदा प्रेमाधार। विवेके नंदतु विवेकानंद कर्मणि भातु विवेकानंद वीर्ये तिष्ठतु विवेकानंद विवेकानंद ज्ञान पारावार। हृदये वसतु रामकृष्ण नयने लसतु रामकृष्ण श्रवणे धरतु रामकृष्ण रामकृष्ण সারাসার। শুনতে পাচ্ছেন? শ্রী ভগবানের অশেষ কৃপায় আজ আমরা সমবেত হয়েছি শ্রীমা শারদা পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা বিগত দিন পড়েছিলাম শ্রী শ্রী মাতার জন্য শম্ভু মল্লিকের গৃহ নির্মাণ। মায়ের শরীর খারাপ এবং ওইটুকু জায়গার মধ্যে থাকতে, দক্ষিণেশ্বরের নবদ্থানার মধ্যে থাকতে মায়ের ভীষণই কষ্ট হচ্ছিল। সেই কারণে শম্ভু মল্লিক মায়ের জন্য বাড়ি করে দিচ্ছিলেন। সেই বাড়ির জন্য কাঠ, প্রয়োজনীয় কাঠ, সেটি কাপ্তেন উপাধ্যায় পাঠিয়েছিলেন, কিন্তু জোয়ারে ভেসে যাওয়ার জন্য সেই কাঠ আর আসেনি, দক্ষিণেশ্বরে লাগানো যায়নি। এই নিয়ে হৃদয়রাম মাকে খুব যাচ্ছে তাই ভাষায় বলেন। এই কাপ্তেন উপাধ্যায় শোনা মাত্র আবার দ্বিতীয়বার আবার পাঠিয়েছিলেন। সেই কাঠ এসে পৌঁছলো, মায়ের জন্য পাকা বাড়ি তৈরি হলো, কিন্তু সেই বাড়িতে মার থাকা দীর্ঘদিন হলো না। ঠাকুরও একদিন সেখানে গিয়েছিলেন। পুথিকার বলছেন যে শ্রীপ্রভু শ্রীমাতা হতে ভিন্ন নাহি হয়, অংশ যথা অংশিত হতে পৃথক না রয়। মাতার সকাশে সবাই হয় যে উজ্জ্বল, করসার শ্রীমাতার চরণ যুগল, চরণ কমল। পুথিকার এই কথাটি বলতে চাইছেন যে মাকে ঠাকুরের সঙ্গে এমনি করে পৃথক করা যায় না। এদের দুজনের সত্তা এক, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি একই সত্তাতে আছেন, তাদের যেমন আলাদা করা যায় না, পৃথক করা যায় না, পৃথক করা সম্ভব হয় না, ঠিক সেই রকম মা এবং ঠাকুরের আলাদা সত্তা আমরা খুঁজে পাই না। তারা একই সত্তা, একই সত্তার মধ্যে তারা বিরাজ করছেন। পুথিকার বলছেন তাই মাতার সকাশে সবাই হয় যে উজ্জ্বল। তাহলে ঠাকুরের সকাশে উজ্জ্বল হয় না কেন? আসলে মায়ের একটা স্নেহ ধারা বইছে। ঠাকুরের কাছে গেলে আমরা আমাদের যে অপবিত্রতা সেটাকে সঙ্গে করে নিয়ে যাই, কিন্তু মায়ের এমন একটা পবিত্র ধারা আছে, সবসময় ধুয়ে মুছে তিনি নিচ্ছেন। তার ভেতরে একটি ভাব আছে, ঠাকুরের যে সাধন ভজন করতে হবে, এই করতে হবে, নিজের ভেতরে আত্মজাগরণ করতে হবে, নিজেকে, নিজের ময়লা নিজেকেই পরিষ্কার করতে হবে। মায়ের ক্ষেত্রে কিন্তু তা নেই। ময়লা পরিষ্কারের ব্যবস্থা, রাস্তা সব তিনি রেখেছেন। এটি হচ্ছে কথা। এই কারণে মায়ের কাছে আমরা যখন যাই অনেক বেশি জল হয়ে যাই, নিজের ভেতরের অন্তর্নিহিত আলোটিকে আমরা পরিষ্কার করে দেখতে পাই। আজকে যে অধ্যায়টি পড়ব সে অধ্যায়ের নাম এখান থেকে হবে তো অপরিচিতা নারী কর্তৃক প্রভুর অপূর্ব সেবা আর হৃদয়ের কর্তৃক শ্রী শ্রীমাকে দক্ষিণেশ্বরতে বিতরণ ও হৃদয়ের সাজা। এই অধ্যায়টি খুব অদ্ভুত। একজন এলেন দক্ষিণেশ্বরে কাশী থেকে ঠাকুরের সেবা করবেন বলে। কেউ তাকে চেনে না। তিনি শ্রীরামকৃষ্ণদেব সেবা করলেন, শুধু সেবা নয়, এই সেবা শেষ হয়ে গেল, তাকেও আর খুঁজে পাওয়া গেল না। তিনি তার যে পরিচয় দিয়েছিলেন সেই পরিচয়কে সঙ্গে করে নিয়ে মা ঠাকুরুন পরে অনেক খুঁজেছিলেন, কিন্তু তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি। পুথিকার লিখছেন, শুনো শুনো এইবারে শুনো ভক্তগণ, হৃদয়ে কিরূপ করে মাকে বিতরণ।
পুনরায় শ্রী প্রভুরে আমাশয়ে ধরে, সেবা লাগি মাতা আসি নহবত ঘরে। দীর্ঘকাল চলে রোগ না সারে কিছুতে, হেজে গিয়ে মলদ্বার ব্যথা হলো তাতে। শৌচ করেন প্রভু ঘরে সরা নিয়া, মাতা করিতেন সাপ সকালে আসিয়া। কাশী হতে এক নারী দৈবাধীন আসি, লইলা সেবার ভার হয়ে অভিলাষী। অপরূপ কিবা সেবা না আছে তুলনা, বর্ণনায় ভাষা মোর না আছে জানা। অচেনা প্রাচীনা নারী নাই পরিচয়, সেবা অন্তে সে সেবিকা আকাশে মিলায়। পুথিকার বলছেন ঠাকুর ভীষণ রকমের অসুস্থ, তার পেট খুব খারাপ, এবং পেট এত খারাপ হয়ে গেল যে ঠাকুরের পক্ষে বাহ্যে গিয়ে পুকুর পাড়ে গিয়ে বাহ্যে করা সম্ভব ছিল না। তাই একটা বড় সরা নিয়ে আসা হলো, সেই সরাতে ঠাকুর সেখানে বাহ্যে করতেন। সেটা ঘরের পশ্চিম বারান্দায় রাখা থাকতো। মা সকালে এসে সেইটি পরিষ্কার করে আবার রেখে যেতেন। এতবার বাহ্যে যেতেন, এতবার শৌচ হতো, ঠাকুরের মলদ্বার হেজে গেছিল। এমন সময় একজন প্রাচীন মহিলা এসে উপস্থিত হলেন। তিনি যেচে শ্রীরামকৃষ্ণ দেবের সেবার ভার গ্রহণ করলেন। মলদ্বার হেজে যাওয়ায় ভীষণ ব্যথা হয়েছিল। তিনি সেই কি বেশ বলেন, সে আলো জ্বালিয়ে, কুপি জ্বালিয়ে তিনি সেবা করতেন। ওই আঙ্গুল দিয়ে তাতে গরম করে করে তিনি সেক দিতেন। এখন যেটাকে বলা হয় সিটস বাথ, গরম জলে বসিয়ে যে কাজটা করা হয় সেইভাবে করা হতো। সেইভাবে তিনি সেবা করতেন। ঠাকুর ধীরে ধীরে সুস্থ হয়ে গেলেন। ঠাকুরের খাওয়া দাওয়া রেগুলেটেড হলো, ঠাকুরের পেট ঠিক হয়ে গেল, এবং তিনি যেমন এসেছিলেন হাওয়ার মতো হাওয়ায় মিলিয়ে গেলেন। তিনি বলেছিলেন যে তিনি কাশী থেকে এসেছেন, বিশ্বনাথের সেবা দরবার থেকে কেউ শ্রীরামকৃষ্ণের সেবা এসেছেন। পুথিকার লিখছেন, অনেক খুঁজিলা মাতা যাইয়া কাশীতে, তথাপি না মিলে তার দেখা কোন মতে। আবার চলিলা মাতা জয় রাম বাটি, তথায় কিছুটা কাল যায় তার কাটি। শ্যামা মার লক্ষ্মী সহ হাঁটা পাত ধরে, পুনরায় আসে মাতা দক্ষিণ শহরে। তারকেশ্বর এবে পথে পড়ে যায়, মানসিক নখ চুল মাদিলা তথায়। প্রসন্ন মামার বাসা হয় কলিকাতা, সকলে প্রথমে তাই উঠিলেন তথা। পরদিন গেলা যাবে দক্ষিণ শহরে, কাঁদের তাদের দেখিয়া ঋদু কহে ক্রোধ করে। এসেছ এখানে সবে কোন প্রয়োজনে, তাহা শুনি মাথা হেঁটে হলা অপমানে। শ্যামা মা কহিলা চল দেশে ফিরে যাই, কন্যারে রাখিতে হেথা আর মন নাই। অমানুষ আচরণে অতি তরা করে, শ্রীমাতা লক্ষ্মী সহ শ্যামা ফিরে ঘরে। এহেন বিদায়ে মাতা অতীব ব্যথিতা, তথাপি না কহিলেন কারে কোনো কথা। স্বামীর উপরে নাই কোনো অভিমান, না করে হৃদয়ে মাতা অভিশাপ দান। যাহা কিছু অভিমান দেবতার উপরে, কহিলেন আনো যদি আসিব মা ফিরে। এইটা হচ্ছে খুব শিক্ষণীয় একটা জিনিস। আমাদের কি হয়, এই প্রথম ঘটনাটা বলি আগে। মা প্রথমবারে এই যে যখন সুস্থ হলেন ঠাকুর, তারপরে তো দক্ষিণেশ্বর থেকে ফিরে গেলেন। দ্বিতীয়বার কিছুদিন বাদে আবার শ্যামা লক্ষ্মী দেবী, শ্যামা সুন্দরী দেবী, লক্ষ্মী দেবী সহ এলেন। প্রথমে তারা কলকাতায় মায়ের ভাই প্রসন্ন মামার বাড়িতে উঠেছিলেন। সেখান থেকে পরের দিন সকালে দক্ষিণেশ্বর এলেন। হৃদয়রাম এবং মা শ্যামা সুন্দরী দেবী, তারা দুজনেই শিহর জেলার গ্রাম তো ভাই বোন। তবু হৃদয়রাম তাকে মানলেন না, ভীষণ রকমের অপমান করলেন। শুধু অপমান করলেন না, বললেন কেন এসেছো, এক্ষুনি চলে যাও, তোমার এখানে থাকার কোনো দরকার নেই। ঠাকুর যেহেতু হৃদয়রামের সেবা নিতেন, তিনিও চুপ করে থাকলেন। আমাদের হলে কি হতো, সঙ্গে সঙ্গে থানায় গিয়ে 498 কেস হয়ে যেত। তারপরে একেবারে বেঁধে মুদে আমরা টেনে হিঁচড়ে নিয়ে যেতাম, তারপরে থানায় গিয়ে হাজত বাস করিয়ে ছাড়তাম। ইনি বললেন যে আমি মেয়েকে এইরকম জায়গায় রেখে যেতে পারবো না, আমার ইচ্ছা হচ্ছে না মেয়েকে এরকম জায়গায় রেখে যাওয়ার। তাই তিনি মেয়েকে নিয়ে চলে গেলেন। শুধু মা ঠাকুরের দেখাটা, ঠাকুরের ওপর রাগ করলেন না, হৃদয়ের ওপর রাগ করলেন না, রাগ করলেন দেবতার উপর। এখন এদের কারুর ওপর তার অধিকার নেই, শুধু দেবতার উপর, ইষ্টের উপর তার অধিকার আছে। আমাদের কিন্তু উল্টোটা হয়, আমরা মানুষের উপর রাগ করি, ভগবানের উপর রাগ করি না।
ভগবানের ওপর যখন রাগ করা অভ্যাস করব আমরা, তখন দেখবেন আমাদের জীবনটা অন্য খাতে বইতে থাকবে। আমরা সাধারণ ভূমিতে থাকবোই না, সাধারণ মতেই আমাদের কখনো চলবে না, আমরা অন্য খাতে বইতে থাকব। ভগবানের প্রতি রাগ করলেন, সেই ভগবানের উপর যখন আমরা রাগ করি তখন ভগবত চিন্তা করি আমরা। এই যে যেমন দুই মা দুইজনে খুব বন্ধু, যখন এদের মতবিরোধ হয় তখন দুজনে দুজনের কথাই চিন্তা করে। আর যে যখন শুভেন্দুর বাড়িতে যাব তখন ওর জন্য জায়গা রাখবো না, উনিও ভাবেন আমিও যদি আগে পৌঁছে যাই ওর জন্য জায়গা রাখবো না। দেখুন আমাদের তখন এই যে ঝগড়াঝাঁটি ভাবনা চিন্তাটা একেবারে নিম্ন মার্গে থাকে, সাধারণ ভূমিতে নেমে যায়। এই নিম্ন মার্গে আমাদের এটা থাকে, তার থেকে আমরা উঠে যেতে পারি না। কিন্তু আমরা যখন ভগবানের কথা চিন্তা করি তখন এই যে এই আমাদের যে বাহ্যিক যে লৌকিক যে রাগ, এইটা আমাদের থাকে না। তখন রাগ হয় বটে, কিন্তু সেই রাগটা অন্য সংস্কৃতে সেই রাগের অর্থ হচ্ছে অনুরাগ, ভালোবাসা। ভগবানের উপর অভিমান হয়। ভগবানের উপর অভিমান হলে তখন ভগবানের প্রতি আমাদের আকর্ষণ আরো তীব্র হয়। তখন চিন্তা করি তাকেই গালাগাল দিই, তাকেই সমস্ত কিছু করছি। ভগবানের সঙ্গে এরকম সম্পর্ক থাকা দরকার। যখনই আমাদের জীবনে যা একটু কষ্ট হবে, যদি ভগবানকে গালাগাল দেওয়া শুরু করি, দেখবেন ভগবানের সাথে আমাদের একটা সখ্যতা তৈরি হচ্ছে এবং ভগবানের কাছ থেকেই আমাদের শক্তি আসছে সেটাকে অতিক্রম করে যাওয়ার। এইটি আমাদের ভেতরে হতে থাকে। প্রতিকার বলছেন যে কাউকে তিনি রাগ করলেন না, কহিলেন আনো যদি আসিব মা ফিরে। বললেন তুমি যদি মা আনো, তুমি এনেছিলে, আবার তুমি ফেরত পাঠিয়ে দিচ্ছ, তাই ভবিষ্যতে যদি তুমি আমাকে আনো আমি আবার আসবো, নাহলে আর কোনোদিন এখানে আসবো না। এটা খুব শিক্ষণীয়। প্রতিকার বলছেন কাহাকেও অভিশাপ নাহি পারে দিতে, অপূর্ব সারদা লীলা এমর জগতে। এই রূপে যাত্রা যাইলে বিফলে, মাতার অন্তরহানে মহাশক্তিশালে। অহংকারে মত্ত হয়ে করি আচরণ, গর্বে ভরিয়া যায় হৃদয়ের মন। আচরণ এই রূপ একবারে নয়, আগেও করেছে ইহা বার ৫-৬। একদিন অনুরূপ ব্যবহারে হেরি, প্রভু করে সাবধান এ কথা উচ্চারি। আমারে করিলে হেলা ক্ষমা আছে তার, মাতারে করিলা হেলা রক্ষা নাহি আর। আমার মাঝারে যেবা সে করিলে ফোঁস, বেঁচেও যাইতে পারো ক্ষমা হয়ে দোষ। শ্রীমাতা করিলে ফোঁস রক্ষা নাহি আর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলের পার। তথাপি না হৃদয়ের চৈতন্য উদিল, একদিন এই সেই পাপে লুপ্ত হয়ে গেল। আপন বুদ্ধিতে দক্ষিণ শহরে, কুমারী করিলা এক মথুর পৌত্রীরে। ত্রৈলোক্য মধুর পুত্র এ কথা জানিয়া, তাহারে মন্দির হতে দিলা বিতাড়াইয়া। বিতাড়িত হয়ে ঋদু মস্তকে চাপড়ে, এই ফল হলা মাকে অপমান করে। এ সাজা কঠিন অতি গেলা ধনমান, হৃদয়ের চোখের জলে ইহার প্রমাণ। তাই বলি মার নাম করিয়া গ্রহণ, মনের গহনে নাম জপ অনুক্ষণ। নদ নদী এই নামে বহে জল ভরে, বন উপবনে নাম প্রতিধ্বনি করে। এই জীবনে মার নামই করো সার, আর বেশি কিছু নাই, কিছু নাই আর। সেই জনি পৃথিবীতে হয় মতিমান, আপনারে যে করেছে মার পদ, আপনারে যে করেছে মার পদে দান। মাতাই সকতি ভক্তি মুক্তির আচরণ, ব্রজেন মাগিছে তাই মার শ্রীচরণ। প্রতিকার বলছেন যে এই জিনিস একবার হলো না, অপমান করতে করতে আমাদের অভ্যাস হয়ে যায়। এটা দেখবেন আপনারা যদি একটু নিজেদের আচরণ, আমরা যদি আমাদের আচরণগুলো একটুখানি দেখি, দেখবেন একই অপরাধ বারবার করছি। তার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি না। এই যেমন খানিকক্ষণ আগে আপনাদের বকাঝকা করলাম যে এই জিনিসটা কিন্তু বহুবার বলেছি, কিন্তু আপনারা কিছুতেই এটাকে নিজেদের শুধরান না। কেন শুধরান না? আপনারা বিশ্বাস করেন নাই যেখানে বসে আছেন যিনি, তিনি ছবি নন, তিনি আসল জীবন্ত মানুষ। আমরা বিশ্বাস করি না যে শ্রীরামকৃষ্ণ এখানে বসে আছে, এবং বিশ্বাস করি না বলে আমাদের ভক্তি হয় না, বিশ্বাস করি না বলে আমাদের প্রার্থনা কার্যকরী হয় না, বিশ্বাস করি না বলে আমাদের জীবনে পরিবর্তন আসে না। একেবারে খুব পরিষ্কার সত্যি কথা। আমরা ভূতেশানন্দজি মাঝকে জিজ্ঞেস করেছিলাম, কারুর বাড়িতে গিয়ে দেখেছি ঠাকুরের ছবি ঝকঝক তকতক করছে,
কারুর কারুর বাড়িতে গিয়ে দেখছি ম্রিয়মান, এটা কেন হয়? মহারাজ বলেছিলেন যারা বিশ্বাস করে, এই যে ঘরেতে যে ছবি বসিয়েছি ঠাকুরমা স্বামীজি, তার ছবি নয়, সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণের মূর্তি, তখন তাদের আচরণটা বদল হয়ে যায়, তখন তারা যা খুশি করতে পারে না। যে বারবার বলছি, একই জিনিস বলছি, আপনারা বিশ্বাস করেন না ঠাকুর বসে আছেন, এটা বিশ্বাসই করি না। এবং বিশ্বাস করি না বলে একই আচরণ বারবার 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 হয়। আমরা যখন ছোট ছিলাম কাশীশ্বরানন্দজির কাছে যেলাম, তখন ওনাকে একটা কথা বলতে শুনেছিলাম। তিনি বলছেন আগে কি হতো, অপরাধ করলে ঠাকুর বয়স কম ছিল, গদাটা তুলতেন, টুক করে মারতেন, একটুখানি শাস্তি হতো, ব্যাস হয়ে যেত। ইদানিং ঠাকুরের বয়স হয়েছে তো চুপচাপ বসে বসে আমাদের অপরাধগুলো সহ্য করতে থাকে, রাগ বাড়তে থাকে ঠাকুরের। তারপরে যখন পারেন না তখন গদাটা তুলে ঢাই করে মেরে দেন। গদাটা তুলেছেন তো, হাতে তো ধরে রাখতে পারছেন না, সেখানে একবারে সোজাসুজি মাথায় মারেন, এবং এত জোরে মারেন একবারে কোমরের তলা অব্দি মাটির ভিতর চলে যায়। তখন জীবনে সেই জীবন আর আমাদের কোনো কাজে লাগে না। এটা আমাদের ভীষণ রকম বিশ্বাস করতে হবে, এবং এটা সত্য, এই কথা আমরা নিজের জীবন দিয়ে দেখেছি। এটা একেবারে ভীষণ রকমের সত্য। অতএব যখনও সাবধান করা হচ্ছে, সাবধান শুনুন। সাবধান না শুনলে নিজেদের জীবন, কারুর জীবন খারাপ হবে না, আমাদের যার যার জীবন খারাপ হয়ে যাবে। নিজের জীবন যদি খারাপ হয়ে যায়, সেই তার চেয়ে দুঃখে, তার চেয়ে বেদনার আর কিচ্ছু নেই। এই যে নরক কুণ্ড সম্পর্কে কথা অনেকবারই বলেছি। নরক কুণ্ড সম্পর্কে শঙ্করাচার্য বলছেন, নরক আর আলাদা কোনো জায়গা না, নরক আমাদের মনের ভেতরে একটা জায়গা, যেখানে আমরা নিজেরা জানি, জগতে সবাই জানে আমি খুব ভালো লোক, আমরা নিজেরা জানি আমরা ততটা ভালো লোক নই। এটা আসে যে তুষের মতো যন্ত্রণা, যখন লোকে প্রশংসা করছে, আহা আপনার মতো মানুষ হয় না, আমিও জানি আমি মানুষটা ভালো নই। এই যে কষ্ট, এই যে বেদনা, এইটা হতে দেবেন না, এটা হওয়ার কোনো দরকার নেই। আর যখন এই খারাপ আচরণকে আমরা কন্ট্রোল করতে পারি না, আমরা ক্রমাগত নামতে থাকি। সেই আছে, গল্প আছে, বিক্রমাদিত্যের রাজসভায় কাশীরাজ থেকে এলো প্রশ্ন যে কন্যা নষ্ট হয়ে গেছে তার গতি কি? কাশী রাজা কালিদাসকে বললেন, তুমি এই বিক্রমাদিত্য কালিদাসকে বললেন তুমি এর একটা সূত্র খুঁজে দাও। কালিদাস রেবা নদীর তীরে বসে আছেন, না সূত্র খুঁজছেন। দূর থেকে দেখলেন একজন সন্ন্যাসী চিবর পরা একটি লোক দড়ি দিয়ে কিছু টানতে টানতে আসছে, তার হাতে একটা চকচক করছে কিছু জিনিস, সূর্যের আলোয় সেটা চকচক করছে। কাছে আসতে দেখলেন তিনি একটা ছাগলকে টেনে নিয়ে আসছেন, আর তারপরে তাকে বেঁধে রেবা নদীর শান বাঁধানো ঘাটে সেই ছুরিটা মসৃণ করছেন, শান দিচ্ছেন তাতে। তাকে জিজ্ঞাসা করলেন, এ তোমার কিরকম কথা, তুমি সন্ন্যাসীর চিবর পরে আছো, তুমি জীবহিংসা করবে? এই জীবহিংসা কি আর সত্যি রোজ রোজ করি? যেদিন যেদিন মদ্যপান করি সেদিন সেদিন করি। তিনি আবার প্রশ্ন করলেন, তুমি কেমন সন্ন্যাসী, তুমি জীবহিংসা করো, তুমি মদ্যপান করো? তো মদ্যপান কি আর রোজ রোজ করি? যেদিন দ্রুত ক্রীড়া খেলতে যাই, যেদিনকে পতিতালয় যাই, সেদিনকে আমি করি। তোমার লজ্জা করে না বলতে, তুমি মদ্যপান করো, জীবহিংসা করো, পতিতালয় যাই? পতিতালয় কি আর রোজ রোজ যাই? ওদের তো পয়সা লাগবে, যেদিন জুয়ায় জিতি সেদিনকে। আমি অবাক হয়ে যাচ্ছি, সন্ন্যাসীর চিবর পরে তোমার কি অধঃপতন? তখন সে সন্ন্যাসী বললে, নষ্ট কন্যা কাগতিহি, যে কন্যা নষ্ট হয়েছে, মানে যে মানুষ পতিত হয়েছেন, সে ক্রমাগত নামতেই থাকে। সে যদি নিজেকে কন্ট্রোল না করতে থাকে, নামতেই থাকে। বিবেক চূড়ামূর্তে কেন্দুগোলকের গল্প আছে। কেন্দুগোলক মানে বল আর কি। প্রথম ধাপে পড়েছে আমরা ধরে নিতে পারি, দ্বিতীয় ধাপে পড়েছেও ধরে নিতে পারি, তৃতীয় অপরাধও ধরতে পারি, তারপরে ধরতে পারি, সেটা নামতেই থাকে। অতএব যখনই আমরা বুঝছি কোনো একটা আচরণ আমাদের ভুল হচ্ছে, সঙ্গে সঙ্গে সংস্কার করা দরকার। হৃদয় রাম ভাবলেন এই গলাবাজি করে তার চলে যাবে। এই গলাবাজি করতে তাকে দেখলাম আমরা। গলাবাজি করতে করতে কি হলো, তিনি মাকে আবার অপমান করলেন। ঠাকুর বললেন, এর ভেতরে যে বসে আছে, তাঁর ভেতরে যে বসে আছে, তাকে অবমাননা করলে, তাকে কষ্ট দিলে কিছু হবে না, তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু মায়ের ভেতরে যে বসে আছেন আদ্যা শক্তি মহামায়া, তাকে অপমান করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোনো জায়গা থেকে কোনো জায়গায় ঠাঁই মিলবে না, তার বিনাশ হবে। ঠাকুর পূজা করেছিলেন ষোড়শী জ্ঞানে শ্রী শ্রী মাকে। তিনি তারই পুজো করা দেখে তিনি একদিন আমাদের হৃদয়রাম একদিন আমাদের মথুরানাথের নাতনিকে পুজো করেছিলেন, কেউ জানতে পারেনি। কিন্তু তার মা যখন বিকেলে তাকে সাজাচ্ছে, তখন দেখলেন তার পায়ে চন্দনের দাগ। চন্দনের দাগ জিজ্ঞেস, ছোট্ট মেয়ে, তাকে জিজ্ঞাসা করা হলো, কি করে তুমি এইরকম হলো? সে বলল, হৃদয়রাম তার পায়ে ফুল চন্দন দিয়েছেন।
খোঁজ পড়ে গেল, হৃদয়রামকে বলা হলো, হৃদয়রাম রেফার করলেন, ঠাকুর করেছিলেন বলে তিনি এরকম করছেন। একেবারে সঙ্গে সঙ্গে ত্রৈলোক্যনাথ ভয় পেলেন, কারণ তারা মাহিষ্য জাতির কন্যাকে ব্রাহ্মণ কুমার পূজা করছেন, তার মেয়েরও কল্যাণ হবে। সঙ্গে সঙ্গে হৃদয়রামকে তিনি বিতাড়িত করলেন। ঠাকুরকেও বললেন, ঠাকুর সম্পর্কে বললেন তিনিও তো চলে যেতে পারেন। ঠাকুর হাঁটা দিলেন হৃদয়ের পেছন পেছন, ত্রৈলোক্যনাথ গিয়ে ঠাকুরকে আটকালেন, কিন্তু হৃদয়রামের আর কোনোদিন দক্ষিণেশ্বর মন্দিরের গেটে ঢোকা হলো না। চরম আর্থিক কষ্টের জন্য হৃদয়রাম পরবর্তীকালে গামছার ব্যবসা করতেন। গামছা কিনে মাথায় করে সেই গামছা এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি বিক্রি করতেন। ঠাকুরের সঙ্গে দেখা করতে আসতেন, গেটের অন্য পারে তিনি থাকতেন, অথবা এই যে বাগান বাড়ি আছে শম্ভু মল্লিকে, সেখানে গিয়ে তাদের দেখা হতো, কিন্তু হৃদয়রামের ভেতরে ঢোকার ব্যবস্থা ছিল না। পুথিকার তাই বলছেন যে নিজেকে যদি বদল করতে না পারো, নিরন্তর মা নাম জপ করো। এটা সার্টিফাইড, মাই মন্ত্রটি দিয়ে গেছেন। বলছেন তাকে জপ করার জন্য কোনো নামের জপ দরকার নেই, বলছেন রাধা বলে জপ করতে পারে, তাও না যদি পারো একাক্ষরই মা মন্ত্র, মাতৃমা মন্ত্র জপ করে থাকবে। আপনারা দেখবেন জয়রাম বাটির মন্দিরে যে পতাকা রয়েছে তার উপর মা কথাটি লেখা আছে, যাতে দূর থেকে মানুষ এই মন্ত্রটি দেখে, যাতে দূর থেকে মানুষ এই মন্ত্রটি শোনে এবং তাদের ভেতরে এই মন্ত্র জপ করে তাদের ভেতরে পরিবর্তন আসে। আমাদের ইষ্ট যে মন্ত্র দিয়ে, আমাদের গুরু যে মন্ত্র দিয়েছেন সে মন্ত্র তো অবশ্যই আমরা জপ করবো। দেখবেন আমাদের সব ইষ্ট মন্ত্রতে শক্তি বীজ আছে, শক্তি বীজ ছাড়া কোনো মন্ত্র চৈতন্যময় হয় না, সেখানে আছে, আমরা বুঝতে পারি বা না পারি। সেইও জপ করেন এবং তার সঙ্গেও আপনারা চাইলে যখন এমনি বসে আছেন মা নাম, শুধু মা এই নামটি জপ করতে পারেন। ঠাকুর মা নিজে এই কথাটি বলছেন, যদি কিছু না পারো মা বলে জপ করতে থাকো। প্রভুর আহ্বানে মাতার আগমন বালিদেওয়ানগঞ্জ গ্রামে মোদকের অভিলাষ পূরণ। এইটি আমাদের পরের অধ্যায়। শুনো শুনো ভক্তগণ শুনো দিয়া মন, যে অপূর্ব এ কথা হইবে, যে অপূর্ব কথা এবে হইবে কথন। হৃদয়ে বড়ই ছিল প্রভু অনুগত, প্রভুর সেবায় মৃদু সতা ছিল রত। এইখানে বসতে পারিস, পায়ে লাগছে, এখানে সে বসতে পারিস, বসতে কষ্ট হচ্ছে, এখানে সে বস, এই শর্ট না হতে পারে। হ্যাঁ, ঋদুর সেবায় প্রভুর সেবায় সদা ঋতু ছিল রত। যখন বিদায় লীলা প্রভু পাশ হতে, শ্রীপ্রভু করিলা এবে বড় অসুবিধেতে। যাহা কিছু পরিচর্যা করি তার হৃদয়, ইহাই প্রধান ছিল অন্য কিছু নয়। প্রভুর উপরে থাকে তার বড় টান, ছোট মামা ছিল তার ভরিয়া পরাণ। সমাধিস্থ সততই প্রহিয়া শ্রীপ্রভু, আহারের কথা মনে নাহি জাগে কবু। কালীর প্রসাদ ঘরে থাকিত পড়িয়া, খাইতে পারে না মন যেত শুকাইয়া। তখনই এমন কেহ নারা তথায়, সে প্রসাদ শ্রীপ্রভুদের সময় খাওয়ায়। এর লাগি প্রভুরা স্মরিলা মাতারে, 12টা পাঠান যেন আসে তরা করে। লক্ষণ পাইনে হাতে সে 12টাতে, পৌঁছি সকল কথা কহিলেন মায়ে। এ খবর দিতে মাকে করে আগমন, মা যেন সত্তর তথা করিলা গমন। ডুলি পালকি এর লাগি যা কিছু লাগে, শ্রীপ্রভু করিবে ব্যয় অতি অনুরাগে। শুনি ইহা তারা করি দক্ষিণ শহরে, প্রভুরে সেবিতা মাতা আগমন করে। ঠাকুরের সেবা করতেন তিনি, আমাদের হৃদয়রাম ভীষণ প্রাণ ভরে সেবা করতেন। মা সার্টিফাই করছেন, যখন বলা হতো হৃদয়রাম ঠাকুরকে মেন্টালি টর্চার করতেন, মা তখন বলেছিলেন যে এত সেবা করে সে এরকম একটু আধটু করতে পারে। হৃদয়রামের মেন্টাল টর্চার শ্রী মায়ের কাছে খুব সামান্য জিনিস, কিন্তু ওই দেখুন যখন ভগবান মুখ ফিরিয়ে নেন আমাদের থেকে, এইটা বলা, এটা আমাদের সকলকে মনে করিয়ে দেওয়ার। যখন ভগবান মুখ ফিরিয়ে নেন তখন আমাদের কোনো ক্যাপাসিটি কাজ করে না। সেই কারণে ভগবান মুখ ফিরিয়ে নেওয়ার আগে সাবধান হতে হবে। আমাদের দেখবেন সাবধান বাণী তখন পর্যন্ত আসতে থাকে যতক্ষণ না ভগবান মুখ ফিরিয়ে নেন। তিনি মুখ ফিরিয়ে নিলে তখন আর কোনো কিচ্ছু হয় না, কিচ্ছু হবে না। হৃদয়রাম তার যে এত সেবা করতেন তার প্রতি তিনি সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিলেন। এদিকে রামলাল দাদা তিনি পূজারী তলে গিয়ে মিশলেন, ঠাকুরের কেউ সেবা করতেন না।
খাবার এসে পড়ে থাকতো, দক্ষিণেশ্বরের প্রসাদ এসে পড়ে থাকতো, শুকিয়ে যেত, তিনি গভীর সমাধিতে মগ্ন হতেন, তার সেবা করার কেউ নেই। তাই ঠাকুর লিখলেন, হৃদয় চলে গেছে এবং রামলাল বামুনের দলে মিশেছে। চিঠি পাঠালেন, তুমি 10 টাকা হোক, 20 টাকা হোক, যাই হয় হোক, ঘোড়ার গাড়িতে করে, এমনি গাড়িতে করে, পালকিতে করে, ডুলিতে করে, যাতে খুশি করে চলে এসো, সব এখান থেকে দেওয়া হবে, তুমি চলে এসো। মা ঠাকুর কিন্তু এত অভিমান করলেন, আমাদের হলে যে কি করতো তার ঠিক নেই। হ্যাঁ, গতবার গেছিলুম, ওই রকম অপমান করে তাড়িয়ে দিয়েছে, তখন জুল করে তুমি দেখছিলে, তোমার মতো মেয়ে মুখের কাছে থরি যাব। এই কথা কিন্তু মা একবারও বললেন না। ঠাকুর অসুস্থ, ঠাকুরের সেবাটাই তার জীবনের প্রধান, এবং সঙ্গে সঙ্গে তিনি দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সেবাতে লেগে গেলেন। আবার ফিরিলা মাতা শ্যামা মার পাশ, পিত্রালয়ে কাটে যায় 7-8 মাস। 1290 সাল শীত মাঘ মাসে দক্ষিণেশ্বরে মাতা পুনঃ ফিরে আসে। একদিন এই কালে ভাবের ঘরেতে করিয়া গেলেন প্রভু পথে যেতে যেতে। ভাব সমাধিতে পদ হইল স্খলিত, বাম বাহুটির হার হলা স্থানচ্যুত। বড় ক্লেশ পায় প্রভু এই সে কারণে, প্রভুর সকাশে আশায় মাতা ওই দিনে। পুটুলি রাখিয়া পাশে করিলা প্রণাম, কবে যাত্রা শুরু মার হলো অবধান। লক্ষ্মীবারে বার বেলা যাত্রা শুরু জানি, মাতারে কহিলা প্রভু ফিরিতে তখনই। এ সময় যাত্রারম্ভ দোষদৃষ্ট হয়, সেই হেতু ভাঙে হাত নারায় সংশয়। তখনই ফিরিতে মাতা উদ্যত হইলে, আজ থাক কাল যাবে প্রভু তারে বলে। পরের দিনই সে কারণে মাতা যাত্রা করে, দিয়াছেন প্রভু পদে বলি আপনারে। শ্রীপ্রভুর ইচ্ছা যাহা মাতারও তাহাই, পালন করেন আজ্ঞা সদা সর্বদাই। ইহাকে শাস্ত্রে কহে আত্মবলিদান, আচারিয়া ভক্তগণ লভে পরিত্রাণ। মাতার অপূর্ব লীলা অমৃত সমান, যত পিবে তত পাবে আস্বাদন তার। এই রূপে বারবার যাতায়াত চলে, রামলাল বিবাহ করিলা এই কালে। কামার পুকুরে হয় বিবাহ আসর, এ বিবাহে গেলে মাতা শ্বশুরের ঘর। দক্ষিণেশ্বরে রয় তথা হতে আসি, যেখানেতে বসবাস প্রায় 12 মাসি। তথা হইতে মাথা প্রভু কাশীপুরে, প্রভু শ্যাম পুকুরে প্রভু সেবা তরে। চাতুর্মাস্য কালে মাতা শ্রীপ্রভুর সনে, সুখে করিতেন বাস শ্বশুর ভবনে। এ সময় থাকে প্রভু কামার পুকুরে, শ্রীমাতা থাকিত সাথে প্রভু সেবা তরে। জপ তপ অনিয়মে স্বাস্থ্যহানি হয়, তার লাগি পরিচর্যা প্রয়োজন রয়। মাতা ও হৃদয়ে সহ উঠি বাষ্প জানে, চলিলেন প্রভু রায় সগ্রামের পানে। এখানে ঘটনাগুলি পরম্পরা নেই, একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, সেইখানে একটু বুঝে নিতে হবে। মা এলেন, ঠাকুরের সেবা টেবা করলেন, এবং সেবা করার পর ঠাকুরকে সুস্থ করে আবার তিনি ফিরে যান। এর পরের বার যখন দক্ষিণেশ্বরে আসেন, সেই দিনেই ঠাকুর ভাবেতে পড়ে গিয়ে তার ডান হাতটি ভেঙে ফেললেন। সেই দিনই মা এসে উপস্থিত, পুটুলিটা রেখে প্রণাম করবা মাত্রই তাকে জিজ্ঞাসা করলেন যে কখন তিনি যাত্রা করেছেন। শোনা গেল বৃহস্পতিবার তিনি যাত্রা করেছিলেন। বারবেলায় যাত্রা করেছেন বলে ঠাকুরের এই কষ্ট কি হলো। তিনি বললেন যাত্রা বদলে আসতে। সঙ্গে সঙ্গে মা চলে যেতে চাইলেন, ঠাকুর সেই দিন রেখে পরদিন যাত্রা করলেন। এরকম ভাবে বারবার মা যাতায়াত করছেন, আর থাকা হচ্ছে না। শেষে রামলালের বিবাহ হয়ে যাবার পরে তিনি দক্ষিণেশ্বরে থাকতে এলেন। তারপরে এই ঠাকুরের শরীর খারাপ হতে শ্যামপুকুর এবং কাশীপুরে, ওই রামলালের বিয়ের পর থেকে ঠাকুরের কাছে তিনি একটানা থাকলেন। তখন যদিও আস্তে আস্তে ভক্তরা আসা শুরু করেছে, কিন্তু শ্রী শ্রী মাই তখন তার প্রধান সেবক। কিন্তু যেটা দেখার মতো, ঠাকুর বলছেন যাও চলে যাও, গিয়ে যাত্রা বদলে ফিরে এসো। আমাদের বললে সঙ্গে সঙ্গে খড়ম তুলে একটা সুপুরি নিয়ে তার মাথায় মেরে দিতুন, আমরা এটা কখনোই মেনে নিতাম না। এই যে ব্যাপারটা, এটাকে বলা আনুগত্য। আমাদের সংঘের এটি একটি সবচেয়ে বড় জিনিস, আনুগত্য। যেমনটি বলা হয় তেমনটি করা। স্বামীজি তার মঠ শুনছে এই কথাটার উপর খুব জোর দিলেন। বললেন প্রত্যেকে যদি প্রশ্ন করতে থাকে কেন 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 কেন, তাহলে কিন্তু কোনো কাজ চলে না। সেনাপ্রধান বলেছেন কুচকাওয়াজ, মার্চ টুয়ার্ডস ইস্ট, সঙ্গে সঙ্গে উত্তরের দিকে যাত্রা করতে হবে। এতটুকু
পিছন ফিরে তাকালে চলবে না, তো প্রশ্ন করলে চলবে না। কেন এই প্রশ্নটা করতে পারবো না? স্বামীজির কবিতায় আছে, কেন প্রশ্নের নাহি অধিকার। এই অধিকার আমার নেই। আমাকে বলা হয়েছে যাত্রা করো, আমি যাত্রা করব। সাধক জীবনে এটা হচ্ছে খুব বড় জিনিস। আমরা বহু সময় আমাদের যে দীক্ষার যে মন্ত্র, দীক্ষার যে সাধন প্রণালী, সেগুলোকে বিশ্বাস করি না। আমরা 50 গণ্ড প্রশ্ন করি, গুরুর পাদপদ্মে নিজেকে উৎসর্গ করেছি মুক্তি পাওয়ার জন্য, কিন্তু 100 গণ্ডা প্রশ্ন করি। এবং 100 গণ্ডাই প্রশ্ন আমাদের যাদের থাকে। ভারী সুন্দর একটি ঘটনা আছে। পূজ্যপাদ মাধবানন্দজি তখন আমাদের প্রেসিডেন্ট, স্বামী সোমেশ্বরানন্দজি কলেজের ছাত্র, তখনও তিনি সাধু হননি, অমিতাভ তার নাম। বিশ্ববিদ্যালয়ে পড়েন, এমএসসি পড়েন। তিনি একদিন এসে মাধবানন্দকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন এই যে আপনারা মন্ত্র দীক্ষা দেন, এই মন্ত্র জপ করলে মুক্তি হয়? ঠাকুর মাধবানন্দজি বললেন, তোমাকে কে বিশ্বাস করতে বলেছে? তোমাকে তো কেউ বিশ্বাস করতে বলেনি, তুমি করে দেখো, যদি সত্যি হয় তাহলে তুমি পাবে, আর যদি সত্যি না হয় তাহলে তুমি পাবে না। দেখবেন শতবর্ষে আলো মাধবানন্দজি গ্রন্থে এইটি একটি তার আর্টিকেল আছে, তিনি ছিলেন আমার কাছে সেরা চ্যালেঞ্জ। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমরা তাকে জানতে চাইছি, তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, করে দেখো, যদি সত্যি সত্যি এটা কথা সত্যি হয় তুমি পাবে, আর যদি সত্যি সত্যি না হয় তাহলে পাবে না। এটি দুটিভাবে নিরসন করা যায়, যারা পেয়েছে তাদের দিয়ে দেখলে। আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল, যারা এই সাধন ভজন করে ভগবানকে পেয়েছেন তাদের দেখার সৌভাগ্য হয়েছিল। এই কথাটা আমরা অন্তর থেকে, আমি তো অ্যাটলিস্ট অন্তর থেকে বিশ্বাস করে থাকি যে এইটি সত্যি সত্যি হয়, একদম সত্যি সত্যি হবেই। সাধন ভজন করলে যে ভগবান লাভ করা যায়, আমরা দেখেছি, কথা ভীষণ রকমভাবে সত্য। এবং সত্য বলেই নিজের সাধন পদ্ধতি, নিজের মন্ত্র, তার প্রতি এতটুকু আমাদের বিরাগ নেই, বরং ভীষণ রকমের ভালোবাসা আছে। এই ভালোবাসাটা আমাদের জীবনের একটা সম্পদ হয়ে দাঁড়িয়েছে। এইটি কথা, এই আনুগত্যটি আমাদের থাকার কথা। আমাদেরও প্রথম দিকে বহু প্রশ্ন আসতো, কিন্তু মনে হতো মহারাজ বলছেন, বিশেষ করে আত্মস্থানন্দকে না বলার অধিকার আমাদের ছিল না। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি এই যে কাজগুলো তিনি বলতেন সেগুলো ফলদায়ী, সেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করেছে। মা ঠাকুরুন সারাটা জীবন এই করতেন। চাতুর্মাস্য ঠাকুর কামারপুকুরে গিয়ে থাকতেন, সেই সময় মা সেখানে গিয়ে থাকতেন। জপ তপ অনিয়মে স্বাস্থ্যহানি হয়, তার লাগি পরিচর্যা প্রয়োজন রয়। জপ তপ করলে স্বাস্থ্যহানি হয় কেন? শ্রীরামকৃষ্ণ যখন জপ তপ করছেন, জগৎ ভুলে গিয়ে জপ তপ করছেন। আমাদের মতো নয়, কোনো রকমে 108। এই যে বলছি না, যে বসে বসে গল্প করছি, তবু আমরা ভগবানের নাম করব না। 2 মিনিট 36 সেকেন্ড, এইটুকু সময় লাগে 108 জপ করতে। সেইটুকু সময়ও আমাদের নেই। আমরা সেইটুকু সময় সকাল সন্ধ্যে ভগবানকে দিতে কোনো মতে রাজি নেই, কোনো মতে রাজি নেই। আমি মনসাদ্বীপে ছিলাম 7 বছর, ভক্তদের গিয়ে জপ ধ্যান করতে খুব কম ভক্তদের দেখেছি, কাউকে দেখিনি এরকম নয়। এই দিদিমণিরা গিয়েছিলেন, এরা জপ করতেন। আরও একটা দল এসেছিল, এই আমাদের নাগের বাজার শ্রী সারদা সংঘ থেকে একটি দল এসেছিল, তাদের দেখেছিলাম সমস্ত দিনটাই যেটুকু সময় তারা পেয়েছেন তারা জপ ধ্যান করছেন, নাহলে সমবেতভাবে বন্দনা গীতি বা কীর্তন কিছু একটা গাইছেন, সব সময় কিছু না কিছু করছেন। কিন্তু কখনো তাদের আড্ডা মারতে, গল্প করতে দেখি না। এগুলো খুব রেয়ার, খুঁজে পাওয়া কঠিন, 7 বছরের মধ্যে খুঁজে পাওয়া কঠিন। মন্দিরে ঠ্যাং ছড়িয়ে বসে গল্প করছি আমি অনেকবার দেখেছি। জপ করছিলাম, জপ করতে করতে পায়ে ব্যথা হচ্ছে, তবে আস্তে আস্তে পা ছড়িয়ে বসে পড়েছি, ঠাকুরের দিকেই ঠ্যাং ছড়িয়ে বসে আছি। একজন মা আসতেন, তিনি পা বসতে পারতেন না, শেষের দিকেও ক্লাসে আসতেন, তবু উনি মেঝেতে বসতেন। আমি ওকে বললাম, কেন চেয়ারে বসেন না কেন? বললেন না, ইষ্টের চেয়ে উচ্চাসনে বসতেন। মানে যে ঠাকুরের যে দিকে পা দিয়ে বলে, ও ঠিক আছে। এই যে দেখুন কত আপনার জন্য, ঠাকুরের দিকে পা সোজা করে বসলেও কোনো সমস্যা নেই, কিন্তু ঠাকুরের চেয়ে উচ্চাসনে আমার বসার অধিকার নেই। সব সময় ভগবত চিন্তা করছে। একবারে গ্রাম্য মহিলা, অশিক্ষিতা মহিলা, আমাদের তো এবারে সুটেড বুটেড মহিলা নয়, কিন্তু তাকেও দেখেছি এরকমভাবে যতক্ষণ মন্দিরে এসেছেন জপ ধ্যান করছেন। ক্লাস হয়ে গেছে, তিনি অনেকক্ষণ বাদে প্রণাম করতে আসতেন। তিনি এই পাশে একটা পাশে বসে, পা ছড়িয়ে বসে জপ ধ্যান করতেন। ভগবান তিনি বলতেন প্রেয়ার হল, প্রার্থনা গৃহ, সেটা তখনই পূর্ণ হয় যখন জপ ধ্যান প্রার্থনা তার ধ্বনিতে সেটা মুখরিত হতে থাকে। ঠাকুরের তার সঙ্গে ঠাকুর এইবারে অন্য ঘটনা বলছেন।
ঠাকুর এবং মা চলেছেন হৃদয়রামের সঙ্গে একবার এই কামারপুকুরে যাওয়ার জন্য স্টিমারে তারা চলেছেন। স্টিমারে করে তারা গিয়েছেন। পথিকার লিখছেন, মাতা ও হৃদয়ে সহ উঠি বাষ্প জানে, চলিলেন প্রভু রায় সংগ্রামের পানে। এরপর নৌকা যোগে করিয়া গমন, বালি দেওয়ানগঞ্জে গ্রামে উপনীত হন। তথায় অনেকে আছে গোস্বামী আবার, আরো থাকে এক ঘর মোদকের বাস। নতুন নির্মিত সেই মোদক আবাসে, ত্রিরাত্রি রাখিতে সাধ মনে সাধ, ত্রিরাত্রি রাখিতে সাধু মনে সাধ আসে। দেব দ্বিজে বড় ভক্তি করে সে মোদক, সর্বাগ্রে করিতা পান বিপ্রপাদ। সদাই কাতর প্রাণে ভাবে মনে মনে, কিরূপে পাইব সাধু আমার ভবনে। শ্রীহরির পদে যদি দিয়া থাকি মন, নিশ্চয় করিবে গৃহে তার শ্রীচরণ। শ্রীপ্রভুর নৌকা গ্রামে প্রবেশের পরে, বৃষ্টিপাত হলা শুরু অবিরল ধারে। অগ্রসর হতে নারে মাঝে নৌকা নিয়া, বাধ্য হইয়া প্রভু আসে তথায় নামিয়া। সম্মুখে মোদক গৃহে করিয়া প্রবেশ, ত্রিরাত্রি করিলা বাস কৃপায় আবেশ। মোদক লোভিল যাহা চেয়েছিল প্রাণ, ধন্য ভক্ত করে মোরে পদ ধূলি দান। এরপর কিছু পরে প্রভু যাইয়া ঘরে, শ্যামবাজারেতে যান 2 দিন পরে। মাতিলা তথায় প্রভু হরির কীর্তনে, গ্রামবাসী হলো ধন্য নিরখী নয়নে। হলেও সংসারী যারা হেরেছে দোহায়, হইয়া বন্ধন মুক্ত শ্রীচরণে ধায়। ভোগে যার থাকে মতি হেরিয়া শ্রীমারে, মোক্ষহীন সুখ লভে রহিয়া সংসারে। স্বর্গাদি তাহার লাগি হয় ভোগ্য স্থান, জগৎ ত্যাজিয়া তথা করয় প্রয়াণ। যে জন বিষয় সুখে মত্ত অনুক্ষণ, পুত্র কন্যা দ্বারা সহ থাকয় বন্ধনে। গৃহাসক্ত একেবারে হয় সেই জন, কিরূপে পাইবে তেহ মায়ের চরণ। কি উপায় সিদ্ধি লাভ হইবে তাহার, কেমনে সে অধিকারী হইবে কৃপার। ভক্ত নাহি করে বাস সংসারে নিয়ত, মাতার চরণ পূজে করে অবিরত। মার পদে একবার দিলে প্রাণ মন, তুচ্ছ হয় তার কাছে সংসার ব্রজন। ব্রজনে দিয়াছে হত্যা মায়ের শ্রীচরণে, মাতাই তাহার ব্রতি জীবনে মরণে। পথিকার বলছেন যে একবার তারা যেতে চলেছেন, তারা যাত্রা করেছেন দক্ষিণেশ্বরে। এই দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরের উদ্দেশ্যে প্রথমে স্টিমারে করে গিয়ে তারপরে যেখানে খাড়ির মধ্যে নৌকা যায় সেইখানে খাড়ির মধ্যে দিয়ে তারা নৌকায় করে গিয়েছেন। আমরাও যাচ্ছিলাম এইখান থেকে, আমাদের মনসা দ্বীপ থেকে স্টিমারে করে তমলুক এই ঘন্টায় কাঁথি যাওয়া হলো। তারপরে নদী থেকে আবার একটা জায়গা সেই হাঁড়ি, সেইখানে ছোট নৌকায় করে আগে যেতে এখন স্টিমারই পৌঁছে যায়। সমুদ্রে যখন স্টিমার পড়লো তখন এখানে ভীষণ ভয় লাগছে, একুল ওকুল কিচ্ছু দেখা যাচ্ছে না। 2 ঘন্টা ধরে একটা মানুষ, একটা গাছ, একটা পাতা কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু দুদিক জল জল জল। তার মধ্যে দিয়ে নৌকা চলতে থাকলো। তারপর যখন খাঁড়ির মধ্যে গিয়ে প্রবেশ করলো তখন মানুষজন, ঘর বাড়ি সব দৃশ্যমান হলো। সেই রকম বড় খাঁড়ি থেকে বড় নৌকা থেকে ছোট নৌকায় তারা এসে পৌঁছলেন বালি দেওয়ানগঞ্জ। খুব বৃষ্টি হচ্ছিল বালি দেওয়ানগঞ্জে থাকার জন্য গোস্বামীদের ঘর ছিল। আর সেইখানে বাজারে একজন ময়রা ছিলেন, খুব ভক্তিমান, খুব ভক্তিযুক্ত ময়রা। খুব সেবা পূজা করতেন। ভৃত্য ব্রাহ্মণের পাদদক পান করে তার দিন শুরু হতো। তিনি একটি নতুন বাড়ি বানিয়েছিলেন। তার খুব ইচ্ছা ছিল সেখানে কোনো ভালো সাধু, ভালো মানুষ এসে 3 দিন থাকে, তারপর তিনি তার বাড়ির লোকজনকে নিয়ে আসবেন। কিন্তু তার বাড়িতেই স্বয়ং শ্রীরামকৃষ্ণ, স্বয়ং হরি এসে উপস্থিত হলেন, সশক্তি হরি এসে উপস্থিত হলেন। বলা হচ্ছে যে তখন যেদিন প্রথমে রামকৃষ্ণ পুঁথিতে গল্পটা আছে, যেদিনকে প্রথম দিন গেলেন সেদিন ততটা বৃষ্টি হচ্ছে না। তাই আমাদের হৃদয়রাম বললেন আজ রাতটুকু থেকে কালকে সকালেই যাত্রা শুরু করবে। ঠাকুরের খুব ইচ্ছা সেখানে 3 দিন থাকে, আর মোদকেরও ইচ্ছা ঠাকুরকে খুব ভালো করে সেবা করে। মোদক সেই গ্রামের সবচেয়ে ভালো ময়রা, তার তৈরি মিষ্টি খেয়ে সবাই এবারে মোহিত হয়ে থাকতো।
কিন্তু মোদক এমন মিষ্টি রস ছড়িয়ে দিয়েছিল, মোদকের গায়ে শ্রীরামকৃষ্ণদেব এমন মিষ্টি রস ছড়িয়ে দিয়েছিল, তাতে মাতোয়ারা হয়ে গেছিল। আজকে আসছিলাম হাওড়া স্টেশনে, একজন দেখা হলো, এই ফ্যান আছে না, আপনারা কি বলেন, ফ্যান ফলোয়িং, ফ্যান ফলোয়ার্স একজনের সঙ্গে দেখা হলো। আমি নেমে হাওড়া স্টেশনে আমার সেই রথের একটা ছোটো আমার সঙ্গে একটা রথের চাকা থাকে, সেটা ঘর ঘর করে টানতে টানতে এই ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আসছি। পথেই স্টেশনের মধ্যে একজনের দেখা হলো, তিনি কবি সম্মেলনে আসছেন, গুণী ব্যক্তি। আমাকে মানে একবার দুবার দেখার পরে মনে পড়লো, নামটা মনে আছে কিন্তু মনে পড়লো। তারপরে আবার খানিকটা এগিয়ে এসেছি, আবার তিনি ছুটে এলেন। তিনি এসে একটা খুব সুন্দর একটা পাপড়ির প্যাকেট দিলেন। আমি খুব বিরক্ত, মনে কেউ মিষ্টির জিনিস দিলে তো খুব বেজার হই, আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু ইনসুলিন এই সুগারের কারণে খুব বেজার হয়ে যায়। সেটাকে নিয়ে এসে অদ্বৈত আশ্রমে দিলেন, ওরাও আমাকে একটুখানি খেতে দিয়েছিল। তারপরে সেইটা খাওয়ার পর মনে হলো এটা ভারী সুন্দর মিষ্টি, একদম ফ্রেশ। তখন বললো আরেকটু খাওয়া যায়। তারপরে মনে হলো আবার আরেকটু খাওয়া যায়। আমি মনে মনে কল্পনা করছি, এটা পড়াও ছিল আজকে, যে ঠাকুর বলছেন যে এমন ময়রার গায়ে এমন রস ছড়িয়ে দিয়েছে, ময়দা একবার এদিকে, ময়দা একবার এ হাতে রস ছাড়ছেন, হাতে মোহিত হয়ে যাচ্ছেন, আবার এ রসের হাত ছাড়ছেন, আবার এদিকের হাতে রস ছাড়ছেন, মোহিত হয়ে যাচ্ছেন। সেবা পাগল হয়ে গেছে। সারাদিন 3 রাত্রি তিনি ছিলেন ঠাকুর তার ঘরে। তিনি 3 রাত্রি ঘুমোতে পারছেন না, ছুটে চলেছেন কি করে ঠাকুরের জন্য খাবার দাবার জোগাড় করবেন। সকালের খাবার শেষ হলে দুপুরের খাবার জোগাড় করছেন, দুপুরের খাবার শেষ হলেই রাত্রিরের খাবার জোগাড় করছেন, রাত্রিরের খাবার শেষ হলেই আবার খাবার জোগাড় করছেন পরের দিন সকালে। আর বৃষ্টি বাড়ছে, এত বৃষ্টি 3 দিনের আগে ঠাকুর ওই বাড়ি ছেড়ে যেতে পারলেন না। গোস্বামীরা ঠাকুরের সঙ্গে দেখা করতে এলেন। সেই বাড়িতে শুধুমাত্র ভগবানের ভক্তের থাকা হলো না, গোস্বামীরা এলেন এবং দিনের পর দিন রোজ কীর্তন হতে থাকলো। এত উচ্চ কীর্তন, এত উচ্চ হরিবোল এর আগে কখনো হয়নি। যে বাড়িতে ভগবানের নামে সর্বত্র মুখরিত হয়ে গেল। সে চেয়েছিল একজন সাধু আসবে, আর সেই সাধু আসার পরে সেই জায়গাটিকে পবিত্র করে দেবে। তা না হয়ে যেটা হলো, সেই জায়গাটি একেবারে ভগবানের নামেতে পবিত্র হয়ে গেল। সমস্ত বাড়িটি ভগবানের নামেতে একবারে পুত পবিত্র হয়ে গেল। 3 দিন বাদে পরের দিন, যেদিন চতুর্থ দিন সকালে খটখটে রোদ্দুর উঠেছে। আর হৃদয়ের আপত্তি নেই, আর ঠাকুরেরও হৃদয় পূর্ণ, মোদকেরও হৃদয় পূর্ণ। ঠাকুর যাত্রা করলেন। এইখানে 3 দিন থাকার পরে ঠাকুর যাত্রা করে দিলেন। পুথিকার বলছেন তারপরে সেখান থেকে তিনি ফুলুই শ্যামবাজারে গেছিলেন। ফুলুই শ্যামবাজারে সমস্ত বৈষ্ণবদের আবাস। সেইখানে 3 দিন 3 রাত্রি এক টানা সাধন হরিনাম সংকীর্তন হচ্ছে। ঠাকুর বাহ্য জ্ঞান যখন হারা হয়ে যাচ্ছেন, তখন তাকে মৃতবৎ মনে হতে থাকলো। চতুর্দিকে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত মানুষ এসেছে, যে এই মরে আবার এই বেঁচে যায়। সেই সব সময় মরে বেঁচে যাওয়া মানুষকে দর্শন করতে রাশি রাশি লোক আসছে। বলছেন সেই একবার পাঁচিলের ওপর উঠে গেছে লোকে দেখতে, গাছের ওপর উঠে গেছে লোকে দেখতে। পুথিকার বলছেন যে ভগবান ছাড়া অন্য জিনিসে আমরা যারা মন দিই, তাদের আমাদের যতই সম্পদ থাকুক না কেন, একটি বিশেষ সম্পদে আমরা ভূষিত হই, সেটা হচ্ছে আসক্তি সম্পদ। আমরা ভগবানের নাম, ভগবানের কৃপা আমাদের এই আসক্তি থেকে, আমাদের এই আসক্তি সম্পদ থেকে মুক্ত করেন। তাই বলছেন পুত্রদান কন্যা সহ থাকয় বন্ধনে, যে জন বিষয় সুখ মত্তে অনুক্ষণ, গৃহাসক্ত একেবারে হয় সেই জন, কিরূপে পাইবে দেহ মায়ের চলো। এই গৃহাসক্ত, আসক্ত শব্দটাই এখানে খুব ইম্পর্টেন্ট। যে আসক্তিতে বাধা পড়ে আছে, সে কি করে ভগবানের নাম পাবে? সে কিছুতেই পাবে না। যতই হোক না কেন, সে কিছুতেই ভগবানের নাম করতে পারবে না। তাই বলছেন যে ভগবানকে পেতে হলে সবার আগে এই আসক্তিটি ত্যাগ করা দরকার। ভালো থাকবো, ভালো করবো, ভালো কিছু করবো, এই সমস্ত এই যে আসক্তি, আমাদের এই অদ্ভুত আসক্তি থেকে আমাদের বেরিয়ে যাওয়া উচিত। এবং তার থেকে যদি আমরা বেরিয়ে যেতে না পারি, তাহলে আমাদের ভীষণ কষ্ট। প্রভুর কৃপা হলে অগাস্ট মাসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে 12 তারিখে, স্বাধীনতা দিবসের আগে। সব কদম কদম বাড়ায় যায় এখন। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্কিহারিণী त्रैलोक्यवासिनामित्ये लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।